দেশের মানুষের প্রশংসায় ভাসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Nothing is impossible for him today. All we have to do, make up our mind. তার নেতৃত্বের গুণাবলী, দূরদর্শিতা, বৈশ্বিক রাজনীতির মাস্টার মাইন্ড সবকিছুতে আগেই মানুষের মনে দাগ কেটে আস্থা অর্জন করেছেন বিশ্বজোড়া প্রশংসিত ডক্টর ইউনূস। I look at the conventional banks, how they do it. শান্তিদূত ডক্টর ইউনূস লন্ডন গিয়েছেন। এমন সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের গুঞ্জন, টিউলিপের চিঠিতে আলোড়ন এবং আগামী এপ্রিলে নির্বাচন, সবকিছু মিলে বাংলার রাজনীতির বাতাসে বইছে উত্তেজনার হাওয়া। সেই হাওয়ায় ইতিমধ্যেই ভেসে গেছে পালতোলা নৌকা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় উড়াল দিয়েছেন যুক্তরাজ্যের পথে। ডক্টর ইউনূস রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টেমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এই সফরে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, সিনিয়র মন্ত্রীরা, ব্যবসায়ী সম্প্রদায়ের প্রভাবশালী ব্যক্তিরাও সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন ডক্টর ইউনূসের। রাজা, প্রধানমন্ত্রী, মন্ত্রী সবাই চান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ। 4 জুন অনুষ্ঠিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিকী জানিয়েছেন এমন তথ্য। তিনি আরও জানিয়েছেন, দ্য কিংস ফাউন্ডেশন কর্তৃক বিশ্ব শান্তি ও মানবিক উন্নয়নের জন্য হারমোনি অ্যাওয়ার্ড 2025-এ ভূষিত হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 12 জুন লন্ডনে ঐতিহাসিক সেন্ট জেমস প্যালেসে অনুষ্ঠিত হবে এই রাজকীয় সম্মাননা অনুষ্ঠান। 4 দিনের এই সফর শেষে 14 জুন দেশে ফিরবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তার এই সফর বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, আর দেশে ফিরে সেটির প্রভাব পড়তে পারে রাজনীতির পরবর্তী গতিপথে। মোরশেদ আলম, সময়ের কলম, ঢাকা।